এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে বাবা ফোন করেছিল, দেন আর কথা বলা হয়নি। তারপরে ফোনটা চার্জ আউট হয়ে গেছিলো। সারাদিন ওই ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলির মধ্যে ঘুরছি। অফার থাকে জানোই তো, সামনে পুজো যেহেতু, ওই সব নিয়ে ঘোরাঘুরি করছি, ওই জন্য হয়নি। আর সবজি আনতে যাবো বলেছিলাম, ফুলকপিও পাইনি, কচু শাকও পাইনি। তা রেগুলার বেসিস যেটা লাগে আলু আর পেঁয়াজ, ওই নিয়ে চলে এসেছি। এসে একটু ব্রেকফাস্ট করেছি। মা আবার একটু নেসপাতিটা কাটলো, ওই বাড়ির থেকে মা দিয়ে দিয়েছিল। মা বাবা কম। আর তোমাদের দাদাভাই আজকে তো মনসাও পুজো, তাই মনসা পুজোর দক্ষিণা মানে টাকা ধরে দিতে, মূল্য ধরে দিতে গেল। আমি ভেবেছিলাম যাবো, আমায় বললো তুমি আবার যাবে, নাইটি পরে রয়েছে, আবার যেতে হবে না, আবার তো চেঞ্জ করতে। হ্যাঁ এখন আর যাবো না, চেঞ্জ করতে হবে, পরে আমি আবার চেঞ্জ করে নিয়ে নিচে যাব। নিচে প্রচুর লোকজন রয়েছে দেখো। অন্যদিন তবু নাইটি পরে সামনের দোকানে যাওয়া যায়, আর যারা লোকজন আছে আবার এখন পরবো চুড়িদার পরেই যাবো। সত্যি কথা বলতে দেখো, আমি শাড়ি পরিও না, আর আমাকে কেউ শাড়ি পরার কথা বলেও না। আমি শাড়ি মুষ্টিমে দু একদিন পরলে পরি না, যেমন এই যে অষ্টমীর অঞ্জলি দিতে শাড়ি পরে যায়, দশমীর বরণে ঠাকুরের শাড়ি পরে যেতে হয়, ওই লক্ষ্মী একদিন বাড়িকে শাড়ি পরতা বা এই এমনি আমি শাড়ি পরা, সত্যি আমি শাড়ি পরতে পারি না। পরিয়ে দিলে পরতে পারি, নিজে থেকে তো পরতে পারি না। আর আমার শাড়ি ক্যারি করতে আমি সমস্যা, যেটা আমি পারি না, আমি মনে করি জোর করে সেটা করা উচিত না। এই হলো ব্যাপার। তোমরা কে কে মনসা পুজো দিয়েছো অবশ্যই জানিও। তোমাদের তো বলেইছি গল্পটা, যে পুজোর এই একটা মাহাত্ম্য, কাবেরি এগুলো দিয়েই পূজা হয়। সন্ধ্যাবেলায় খিচুড়ি প্রসাদ দেবে, যাবো সন্ধ্যাবেলায় যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। এখনও যদি যাই অবশ্যই শেয়ার করবো। চলো পরে আসছি। বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই তোমাদের আমি গল্প করেছিলাম না কালকে একটু নেল পালিশ পরবো, তা নেল পালিশ পরবো বলে আর কিন্তু আমার নেল পালিশটা পরা হচ্ছে না। মানে যতবার ভাবছি নেল পালিশ পরবো, এই কোনো কথা মনে পড়ছে, গল্প করছি আর কি করছি, নেল পালিশটার পরাই হচ্ছে না। যাই হোক, নেল পালিশ আর কিন্তু পরে আমি উঠতে পারছি না। আর তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, হঠাৎ করে দেখছি আমার চোখের এইটুকু পোর্শন না ব্ল্যাক স্পট পড়ে গেছে। কেন পড়ছে, মানে ঘুম না হওয়ার জন্য পরে আমি জানি, এটাকে কী করে রিমুভ করবো কাইন্ডলি তোমরা যদি একটু জেনে থাকো একটু বলো প্লিজ। আমি তো অবশ্যই আমার যে পার্লারে দিদি আছে, যার কাছে আমি সব কিছু করি, মানে হেয়ার কাট থেকে শুরু করে মুখের যা যা করান আমি করি, কি করে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে চলো, আবার পরে তো আমার বড়মশাই কিছু বাজার থেকে কী কী যেন এনেছে, তোমার সাথে শেয়ার করি। এই যে দেখো বন্ধুরা, আমি আবার একটা নাইটি চেঞ্জ করে নিয়েছি। আমার বরের সাথে আমি এখন ঝগড়া করছি। ও নিচে যাবে সাধু বাবার মন্দির ওখানে পুজোতে, আমি বলছি এখন যেতে হবে না, এই তো বাজার নিয়ে আসলে। দেখো একটা কথা বলছি, এটা হচ্ছে দেখো সব থেকে বড় কথা হচ্ছে, এটা তো আমাদের পুরোনো অনেক দিনের পুজো, ঠিক আছে। এবার ও যেহেতু বলছি কারণ যেতে হবে না, কি বলতো, মানে কিন্তু বাইরে অনেক মানে বাবা নেই, ঠিক আছে, যাবো এবার একটু ঘরের সেই জন্য আরো বলছি যে যেতে হবে না, ঠিক আছে, ওই জন্য আর কোনো আদারওয়াইজ কিছু ব্যাপার না। কি বলতো, এবার দেখো বাবা নেই বলেও নয়, কেন বলতো বাবা নেই, এটা তো একদমই বাস্তব, কিন্তু বাবা নেই বলে যে কোনো কাজ তো আমাদের এখন আর বন্ধ রাখতে হবে না, না। তো বেসিক্যালি কি বলতো, যে ঘরের সানডে না হলে আমি কিছু বলতাম না। এবার এটা একটা ব্যাপার আছে। এবার কি বলতো, আরো একটা জিনিস বলছি কি, যে ঠিক আছে এখন যাবে, ঠিক আছে তোমরা বলো চুলদারি কাটতে, এখন যাবে, এখন আর যাওয়ার দরকার নেই। যে যদি যাও বিকেলবেলা, এখন যেটা কালকে বলা হয়েছে মানে যেখানে প্রসাদ দিতে নিয়ে হবে তখন গিয়ে। কিন্তু এবার কি বলতো, নিশ্চয়ই তো দেখো কোনো না কোনো কাজে তো যেতেই হবে। নিচে যে আছে কাকুরো, ওরা তো দেখে না যে আমি মানে যবে থেকে মোটামুটি এখানে অ্যাক্টিভ হয়েছি, মানে অ্যাজ এ পার্ট অফ দিস সেখানে মেম্বার, যেটাই বলো সাধুবা পুজো হোক বা গণেশ পুজো, তো সবসময় থাকতাম আমি, বাবা, ঠিক আছে। এবার তো ওরা এক্সপেক্ট করে যে আমিও থাকবো, ঠিক আছে। তো সেইখানে জিজ্ঞেস করবি কী রে আজকে আসে, আমি বললাম ঠিক আছে আমি যাবো, দেখি, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক একটু পরের দিকে যাব গিয়ে। এবার আর সারাদিন তো অবশ্যই পড়ে আছে, এবার দেখি কী কী আছে কাজের, তো যেতে তো হবেই অবশ্যই,
সো যদি আমরা মানে পার্ট না দিই তাহলে কে দেবে বলো? ঠিক আছে, চলো পরে আসা হবে এবার। এই যে পেঁপে আলু যে নিরামিষ তরকারিটা বলছিলাম করবো, মাই করতো, তা আমি তো জানি রেসিপিটা, এর আগেও তো আমি দেখেছি বাড়িতে, ওটাই কিন্তু করছি। আর এগুলি তোমরা সবাই জানো, এগুলি কোনো রেসিপি দেওয়ার কোনো ব্যাপার নয়, এগুলি প্রত্যেকের বাঙালির ঘরে ঘরে এইসব রান্নার কিন্তু হয়, এগুলি আলাদা করে কোনো কিছু দেয়। তোমাদের সাথে এরপরে শেয়ার করবো সাউথ ইন্ডিয়ান রাইস। এটা এখন নয়, তোমাদের দাদাভাইয়ের বার্থডের দিন সাউথ ইন্ডিয়ান রাইস করবো। হ্যাঁ না, তেল ঠিকই আছে, যা দিয়েছি তো তেল ছাড়ছে। সাউথ ইন্ডিয়ান রাইসটা তোমাদের শেষে, তার জন্য আমার কিন্তু লাগবে অনলি চিংড়ি মাছ। আর যেগুলি আছে ওগুলি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, এগুলি তো সবসময় থাকে, ঘরেও আছে। বাট শুধু লাগবে হলো আমার তোমার চিংড়ি মাছটা, ওইটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার। হ্যাঁ, আর লাগবে একটু তেঁতুলের টক। তেঁতুলের টক না হলেও তোমার ধরো যে মিক্সার যে আচারগুলি হয় সেগুলি দিলেও আমাদের তো কমলে যায়। দাদাভাই নিয়ে এসছে চারাপোনা মাছ, যেটা আজকে হবে, আর লোটে মাছ, আর নিয়েছে দেখো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুগুলি ধুয়ে ফ্রিজে তুলে রাখি, গন্ধ নেই। লেবুটা রস হবে একদম ড্যাম শিওর, বাট গন্ধ নেই। এইটা পাতাটা রেখে দেবো, এটা দিয়ে যখন যেদিন তোমার লোটে মাছ করবো তোমাদের, সেদিন কালকেই করবো বা আজও করে নিতে পারি, যদি করি তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করবো। এই পাতাটা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো। এই দেখো পেঁপে আলুর তরকারিটা করে নিয়েছি আর বড়ি দিয়ে। আমি কিন্তু রান্না যা শেখার আমি বারবারই বলেছি, আগের চ্যানেলেও বলছি, এই চ্যানেলেও বলছি, আমি কিন্তু সবটাই মায়ের থেকে, মানে আমার মাদার ইন লর থেকেই শেখা। এটাও উপর মেনশন করে দিই, দাঁড়াও, মাদার ইন ল মানে কিন্তু আমার শাশুড়ি মাতা, এটা আবার অনেকে বোঝে না, ওই জন্য এগুলো হ্যাঁ, বিয়ের আগে কোনোদিন রান্নাঘরে যাইনি। আমার বোন কিন্তু রান্নাঘরে যায়, রান্না করে, সেটা কিন্তু আমি ওই সময় ধার ধারিনি কোনোদিনও। ঠিক আছে বন্ধুরা, নিরামিষ তরকারি হিসেবে আমি তো চেখে দেখলাম, একটু এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করে দিয়েছি, গন্ধটা স্মেলটা ভালো আসার জন্য। কেমন হয়েছে খেয়ে দে, এটা তোমার দাদাভাই এবং মা অবশ্যই জানিয়ে দেবে। চলো আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, তোমাদের দাদাভাইয়ের সাথে একচোর ঝামেলা রেগে যায়, কি নিয়ে সেটা বলি। এই টিভি দেখা নিয়ে লেগে গেছে, একটু আস্তে করো বা পজ করো। টিভি দেখছি, ওর বক্তব্য, টিভি দেখছো দেখো, এত তাহলে ভিডিও করছো কেন, তো কপিরাইট চলে আসবে। আলাম দেখো ভিডিওটা একটু করছি অনেকক্ষণ বাদে, এই জন্য, সেই জন্য আমি কিন্তু ভিডিওটা করছি। দেখো বন্ধুরা, ভিডিও কিন্তু করতে আমার ভালোই লাগে বেশ, তার একটাই কারণ, দেখো আমি কিন্তু এখান থেকে কোনো আর্নিং কিছু পাই না, বাট নিজের মনের একটা আনন্দ, স্যাটিসফ্যাকশান, সব কিছুর জন্য কিন্তু ভিডিওটা করি। আমার এটা ভালো লাগে, এটাই ফ্যাশন। কেন আর্নিং পাই না সে সব কিছু কিন্তু আমি একদিন একটা আলাদা ভিডিওতে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। কিন্তু আমার এখন মেইন প্রবলেম এই চোখের এই সাইডটুকুতে না, জাস্ট এইটুকু বসে না ব্ল্যাক স্পট পড়ে গেছে। কেন পড়েছে, কি কারণে পড়েছে বুঝতে পারছি না। আমার তো ঠিকঠাক ঘুমই হয়, ঘুম যে হয় না, সরি হয় না তা বলবো না, ঘুম কিন্তু যথেষ্ট ঠিকঠাকই হয়, তবু কেন এরকম হচ্ছে এটা কিন্তু আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর আমার তো মেল আইডি তোমাদের কাছে দেওয়াই আছে, ইউটিউব চ্যানেলেই আছে, তোমরা দেখে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। চলো আবার পরে এসছি। কান্নাকাটি করছিলাম কারণ আজ বাবার কথা খুব মনে পড়ছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা। তোমাদের হয়তো অনেকেরই মনে হবে যে শ্বশুরমশাইয়ের জন্য বৌমা কান্নাকাটি করছে, এটা তো এক্সট্রা। কিন্তু বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে না শাশুড়িও মা হয়, শ্বশুরমশাইও বাবা হয়, কিছু কিছু ক্ষেত্রে, আর বৌমাও মেয়ে হয়, সর্বক্ষেত্রে নয়। আজকে আমার শ্বশুরমশাই নেই বলে বলছি নয়, যখন ছিল আমার সাথে কিন্তু বন্ধুপূর্ণ সম্পর্কই ছিল। আর এখন আমার শাশুড়ি, তোমরা বলতে পারো শাশুড়িমা, একদম শাশুড়িমার সাথে বন্ধুপূর্ণ আমার সম্পর্ক। তোমরা এটার প্রমাণ চাও তো
সেটাও আমি তোমাদের দিয়ে দেবো। বন্ধু একটা কথা বলি, একটু আগে দাঁড়া মাকে একটু দেখি। ও মা, মা, ও মা, ও সরি মা একটু চুলে কালা দি। আসো না, না হলে সবাই ভাববে কি বলো তো। আসো আসো, কিচ্ছু হবে না, না হলে ভাবে কি হতো আমরা হয়তো ঢপবাজি মারি, ভিউয়ার্স কামানোর জন্য। মা কিন্তু একটু চুলে কালার করছে, লুক থেকে কিন্তু তোমরা আবার কোনো বাজে কমেন্ট করো না প্লিজ বন্ধু। তোমাদের কাছে এটাই আমি বলবো, তোমার সোশ্যাল মিডিয়া মানে বাজে কমেন্টের একদম অ্যাক্সেস থাকে। এই যে মা কথা বলো, আমরা কি বন্ধুপূর্ণ সম্পর্ক? একটু হ্যাঁ বলো 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 না। হ্যাঁ তো কথা বলে নাও ভালো করে। না আমরা এখন কথা বলবো। মা এখন কথা বলে না, মুখে তোমরা দেখতেই পাচ্ছ মা একটু গুড়াক্ষু মেজেছে, মা গুড়াক্ষু মাঝে, এই জন্য মা কথা বলছে না। কিন্তু বিশ্বাস কর তোমরা, নাহলে আমি দেখো যদি মায়েরই তো ছেলের সাথে কথা বলছি। আচ্ছা এই দেখো একটা কথা, মা দেখো অ্যাকচুয়ালি মা আজকে না কথা বলার একটা, দেখো মা তো আসে না। আর তবু কি বলতো, আজকে যে পুজোটা আছে তোমাদের দিদিভাই যে আমাকে না করেছে, তারও তো তোমাদের বলেইছে একটা মানে একটা কারণ আছে, ঠিক আছে। এবার জিনিসটা কি হয়েছে বলতো, আর দেখো এইগুলো কি মানে যবে থেকে আমরা এসছি সাধু তোমাদের বলছিলাম না, তবে থেকে আমরা জানতাম, বাবা আমি মা, ঠিক আছে। তো তোমাদের দিদিভাই তো এটা নিয়ে 3 বছর দেখবে, তো যখন প্রথমবার ছিল পুজোটা দেখেও ছিল যে কত কি হয়েছিল। তো সেইবারই একটা মানে দুর্ঘটনা ঘটে আমার সাথে, ঠিক আছে। তো সেই জন্য না তোমার দিদিভাই মানে একটুখানি মানে জিলিপিট করে যে যাবো পুজোটায়, যেহেতু আগের বছর বাবাও চলে গেল, ঠিক আছে। তো সব কিছু নিয়েই, ঠিক আছে, আদারওয়াইজ কিছু না। কিন্তু কি বলতো, যে ছোট থেকে একটা জায়গা থেকে মানে দেখছি তো পুজোটা, এবার এখানটা অনেক কিছু বলেছিলাম না যে যেমন যে এই পুজোটায় আমাদের মানে কাল যেটা বলছিলাম যে এই পুজোটা অনেক কিছু দায়িত্ব থাকে। এবার গণেশ পুজো আসছে, সেখানে তো ফুল অ্যান্ড হার্টের দায়িত্ব থাকবেই, ঠিক আছে, সেটা কোনো কম্প্রোমাইজ হবে না। তবে এই পুজোটাও দেখা যাক কতটা কি হয়। তবে তোমাদের সাথে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই শেয়ার করব, কিন্তু মানে নিচে যখন যাব, ঠিক আছে, শেয়ার করব যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে। এ নাও তোমার দিদিভাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা বলি, যে কালকে এটা বলছিলাম যে এই পুজোটা তো, ঠিক আছে, যে শুধু আমাদের সাধুমোড়েই হয়। তো একটু বলো তো যে এই সাধুমোড়ের মানে আমাদের যা লোকেশন, তার কাছাকাছি তোমরা কে কে থাকো ফ্রেন্ডসরা, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই তোমরা আসতে পারো, ঠিক আছে। এই সাধুবার পুজোটা হয় প্রতি বছরই, আর আজকে এই সাধুবার পুজো হচ্ছে, প্রসাদ বিতরণী আছে সন্ধ্যেবেলা থেকে, অবশ্যই আসতে পারো, ঠিক আছে। সাধুমোড় যে কোনো জায়গা থেকে প্রান্তের, যে কোনো মানে সোদপুরে যে কোনো প্রান্তে, সোদপুর না তুমি যে কোনো প্রান্তের মানে ওয়েস্ট বেঙ্গল, আমি তোমাদের কাছে বেসিক্যালি বলছি যারা সোদপুরের আশেপাশে থাকো তারা যদি পারো অবশ্যই কিন্তু চলে এসো এখানে একদম। আর আর ঠিক আছে, আর দেখো তোমাদের দিদিভাইকে তো জানোই, ঠিক আছে, কোনো যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কিচ্ছু হবে না, আসবে, আসলে একদম মানে একদম সাধু মোড়ে নাম দিয়ে দেখবে প্যান্ডেল করা আছে, পুরো একদম প্রসাদ বিতরণী হচ্ছে। তবে চেষ্টা করবে 7টা থেকে 9টার মধ্যে আসা, বা 9:30 এটুকু বলতে পারি, ঠিক আছে। 3 বছর থাকলেও এটুকু বলতে পারি যে যদি কেউ এসে একবার বলো লিসা পাল, মানে লিসা দেও বলতে হবে না, লিসা দে মানে আমার শ্বশুর বাড়ির টাইরে, লিসা পল বলো মানে আমার বাপের বাড়ির টাইরে, লিসা পল বলো, যে কেউ বলে দেবে যে এটা সম্রাটের বউ, না আমার হাজবেন্ডের নিক নেম সম্রাট, সম্রাটের বউ, আর স্বপন চন্দ্রদার ছেলের বউ বলছে, একদম যে কেউ বুঝে যাবে না। আমাদের আমরা তো 4 জন, মানে বাবা নেই এখন, আগে তো 4 জন ছিলাম, যে স্বপন চন্দ্র দে, পাঞ্চালি দে, সুপান্ত দে আর লিজা দে, মানে লিজা পাল বা লিজা দে বললে যে কেউ, ঠিক আছে, মানে তোমার এখানে মিশিয়ে এখানে আসতে কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। তো অবশ্যই যদি যারা কেউ সোদপুরে নিয়ার বাই আছো বা কাছাকাছি আছো, তোমরা আসো, দেখো একবার এই অনুষ্ঠানটা, ঠিক আছে, মন থেকে আসো, কাউ কোনো ব্যাপার না, মন থেকে আসে এখানে। কাউ কিন্তু এমন নয় যা আসলে তোমাদের কিছু এখানে ডোনেশন দিতে হবে বা চাঁদা কাটতে হবে বা কিছু, তা নয়, ঠিক আছে। কালকেও বলেছি সাধু বাবা কি খেতে পছন্দ করতো, কিভাবে পুজো নিতে পছন্দ করতো, ঠিক আছে, আর একটু চা খেতে ভালোবাসে, এইটুকু আই থিঙ্ক এইটুকু সবাই পছন্দ করে, ঠিক আছে। মানে বিড়িটা না পছন্দ করলে চা তো অন্তত সবাই পছন্দ করে, ঠিক আছে, খাওয়াটা ম্যাক্সিমাম লোক যারা চা খায়, ঠিক আছে। অথচ মানে আমি আমার বউ মা হালকা হালকা পছন্দ করি তবুও, কিন্তু আজকের দিনগুলো একটু চা খাই, ঠিক আছে। আর বিড়িটা তো বললামই, ঠিক আছে, কোনো এটা ব্যাপার নেই, এটা একদম মানে এটাকে মন থেকে ভক্তি করে দেখো, অন্য কোনো না ভেবে। তবে হ্যাঁ, যারা আসবে চেষ্টা করো সন্ধ্যে 7টা থেকে
9টা থেকে 9:30টার মধ্যে আসে। কিন্তু কি এইটুকু বলতো, এটা তো বলতে এখানে তো এক সেকেন্ড আমি কিন্তু চা খাই না। এক সেকেন্ড, এখানে তো দেখো কুপন ওয়াইজ সিস্টেম নয় যে আমাদের লিমিটেড, মানে মানে আমাদের ধরো মানে একদম যে এতটা কুপন আছে তার মধ্যে, এখানে কি বলতো আনলিমিটেড, কিন্তু লোকও আনলিমিটেড। মানে এটা তো একদম মেন রাস্তার উপরে, আমাদের রুটের যারা ধরো বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সব যারাই আসবে আমরা তাদেরকেই দিই। তোমরা সন্ধ্যেবেলা থেকে যতটা পারবো তুলে ধরবো, আমাদের সঙ্গে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। আর প্লিজ প্লিজ এসো, এটাই, কোনো অসুবিধা হবে না। একবার অন্তত এসে সাধুবাবু পূজাটা দেখে যাও, ঠিক আছে? আমি চলো একবার তোমাদের সাথে ব্যালকনিতে সন্ধ্যেবেলা share করে দিচ্ছি। আবার দেখো, এখন ব্যালকনিতে করাইতে পারতো, কিন্তু ব্যালকনিতে গিয়ে যেহেতু প্যান্ডেলটা একটু চেপে এসছে, প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে? তোমাদের। আচ্ছা, সন্ধ্যেবেলা কিন্তু যারা লিজা দি, ঠিক আছে, ও চ্যানেলটা ফলো করছো বা যারা এটা দেখছো, আসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একদম। আর কেউ এখানে বলার কিছু নেই, লাইন থাকবে। আর আমরা দেখে নিচ্ছো সবাই যেন লিজা সম্রাট, আর হচ্ছে আমার মায়ের নাম পাঞ্চারি, আর বাবার নাম তো সবাই বলবে, একদম আমাদের বন্ধু আছো, ঠিক আছে? তোমরাও তো আমাদের বন্ধু, তোমরা আমাদের ফ্যামিলি, বলবে তোমরাই একদম, আমাদের কোনো main অসুবিধা family। হবে না, ঠিক আছে? চলো, কেউ যদি মনে করো আসতে পারো তো চলে এসো, সন্ধ্যেবেলা আসলে দেখা অবশ্যই হবে। এরপরে কি কি করছি তোমাদের সঙ্গে তুলে দেবো, আমি 7টা থেকে এখানেই বসে আছি, ঠিক আছে? চিন্তা নেই। আপাতত চলো, টাটা, পরে আসছি। এখানে কিন্তু অনেকেই পুজো দিচ্ছে, আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না। দেখো এখানে প্যান্ডেল করে দিয়েছে। এবার তোমাদের দাদাভাই বলল যে নিচে যেতে এখন হবে না, বিকেলে। এই দেখো খিচুড়ি যারা খাবে, মানে যারা রাত্রে রাস্তা থেকে আসছে বাইরে, তারা এখানে হাত ধুয়ে নেবে। পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে আসছে। আমাদের জুম করে দেখিনি, আমরা এবার ঘরে নিয়ে আসবো, ঘরে নিয়ে এসে খাবো। দেখতেই পাচ্ছ এখানে পুরো করে দিচ্ছে। আর এর নিচেই না আমাদের ওইদিকেই হবে একটা, মানে এখানে আমার শ্বশুরমশাই উদ্যোগে, দেখো তোমরা দেখতে পাচ্ছ গণপতি উৎসব 4 পা দিয়েছে, এটা আমার শ্বশুরমশাইয়ের উদ্যোগেই হচ্ছে। ওই পুজোটাতে তোমাদের সবটাই আমি তুলে ধরবো, ওখানে আর কিছু বাধা নেই। এই সাধু বাবার মন্দিরে আমি পুজোতে যাই না, একটা বিশেষ ঘটনা আছে আমার। ওই দিন ঘটেছিল আমার বিয়ের প্রথম বছর, যেই কারণে আমি যাই না। প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ঘটনাটা কি কোনোদিনও জানতে চাও না। এমন একটা ঘটনাটা আমার কাছে জীবনের প্রাকৃতিক ঘটনা, যে ঘটনা আমি কোনোদিন কারো কাছে শেয়ার করতে পারি না বলতে নিজেদের লোক ছাড়া, মানে সোশ্যাল মিডিয়া কারো শেয়ার করতে আমি পারি না। জীবনের একটা চরম ঘটনা আমি শেয়ার করতে পারি না। কিন্তু আমাদের গণপতি বাপ্পা মারিয়ার পুজোর পুজো আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে নেব, যেখানে বাবা আমাকে প্রথম বছর নিয়ে গেছেন। কিভাবে কেমনভাবে নিয়ে গেছিল, কি কি হয়েছিল না হয়েছিল, জায়গা সময় সব দেখিয়ে দেবো, পুরো তোমরা দেখতেই পাবে। কেমন তোমাদের সাথে আবার ইভিনিংয়ে আসছি, সাধু বাবার এখানে কি কি পুজোতে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে চলে এলাম কথা বলার জন্য। নিচে তোমাদের দাদাভাই গেছে, আমিও গেছিলাম, এই এলাম, ঘুরে গিয়েছিলাম। এত ভিড়, তোমাদের সাথে যে ভিডিও করে দেখাবো সেই উপায়টা নেই। তারপরে এত মাথা ধরেছে আর বলার কিছু নেই। একটা ডাট না খেয়ে হচ্ছে না। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেলও এসছে, ঘুম পেয়ে যাচ্ছে। কী এসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে একটা ডাট খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তাহলে কথা বলার মতন আওয়াজ নেই। এত চোখের ওপর দিয়ে মানে মাইগ্রেনের যন্ত্রণাটা শুরু হয়েছে, ভাবার বাইরে। চলো পরে আসছি। এখন যাচ্ছি একটু খিচুড়ি নিয়ে আসছি, ভোগের প্রসাদ নিয়ে এসেছি। আমি নিচে গিয়েছিলাম, এমনি দাঁড়িয়ে পুজো দেখছিলাম, তখন ভোগের প্রসাদটা চড়িয়েছিল, প্রসাদটা কাটি মানে খিচুড়িটা উদ্বোধন করার জন্য, তখন ভোগের প্রসাদ নিয়ে এসেছি। একটু হাতে করে ভোগের প্রসাদ যেমন হয় একটু হাতে করে নিয়ে এসেছি। তখন তোমাদের দাদাই ওপরে ছিল, মাও ওপরেই ছিল, আমি গিয়ে নিয়ে চলেছি। মা তো নামে না বেসিক্যালি, এই মা ধরো সত্যি কথা বলতে মা না গত রবিবার নেমেছে, গত শনিবার নেমেছিল, এখন আমি আগামীকাল নামে। দাঁড়া নিয়ে আসি একটু প্রসাদ। দেখো প্রসাদ নিয়ে এসছি, এটা না মানে পরে নিয়ে আসবে, তোমাদের দাদাভাই নিয়ে আসবে। আমি একটু নিয়ে এলাম, আমি আর মা বসে রয়েছি, টিভি দেখছি, খাওয়া দাওয়া করবো বলে নিয়ে এসছি। দেখো এই যে হলো আমাদের সাধু বাবার পুজোর প্রসাদ। চলো সেই নিয়ে কথা বলছি বন্ধুরা। এই যে দেখো একটা পার্সেল এসছে, এটা তোমাদের দাদাভাই রিসিভ করেছে। কি আছে তোমাদের সাথে শেয়ার করে দেখাই। কেমন
তো বন্ধুরা এই যে পার্সেলটা রয়েছে, এটাকে আনবক্সিং করে তোমাদের সামনে আমি নিয়ে আসছি কি আছে। কারণ এখন ক্যামেরা ধরে দেওয়ার মতন বলতে মা আছে, মা একটু টিভি দেখছে, দাদাভাই নিচে গেছে, সাধু বাবার পুজো রয়েছে বলে আমি ওই জন্য আনবক্সিংটা করছি। দেখো ঝুড়ি, এই যে ঝুড়িগুলি এসছে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এর মধ্যে বেশ শাক পাক মাছ ফাছ ধোয়াধুয়ি করতে বেশ সুবিধা হবে এবং ঢাকা দিতেও সুবিধা হবে। দেখো ওই দুই ঝুড়ি ছোটো ছোটো আছে, আর 3টে সাইজের আছে। একটা শাক ভাজা বা কিছু ছোট্ট জিনিস, মিডিয়াম, বড়, দেখতেই পাচ্ছ। চলো করবো, এই সামনে পুজো আসছে, এগুলি এখন আর ইউজ করবো না, পুজোর সময়তেই ইউজ করতে পারবো। একটাই কথা বলছি, সেটা হলো যে আমাদের লজ্জা ঘৃণা কিছু নেই, কিন্তু তুই যার টাকায় পড়ছিস তারই পেটে লাথি মারছিস। তুই দাদুর পয়সায় পড়ছিস রে। তোর মা যে এত বড় বড় কথা বলে না, তোর মাকে জাস্ট সেটুকু বলে দিস, কথাগুলি বলার আগে দুবার ভাবতে। তোর মায়ের মতন তো অন্তত নয় না। দেখ, তুই যাকে দিদন বলে রেখেছিস তুই জানিস, সেটা আমিও জানি, আমার শাশুড়ি এটা। আমি তো আর তোর পুতুলকে চিনি না, আর তুইও চিনিস না। একটাই কথা বলবো, যাকে বলছিস তাকে একবার ভেবেচিন্তে কথাটা বলিস। আর যার পয়সায় পড়ছিস অন্তত তোর পয়সাটাকে সম্মান করিস। তোর মায়ের মতন বেজন্মান হই অন্তত। আপনারা সকাল কিন্তু হয়ে গেছে, অনেকক্ষণ আগে উঠে গেছে আজকে সারাদিন। মানে সকাল থেকে যে কী পরিমাণে এনার্জি নিয়েছি এটা ভাবতেই অবাক লাগছে। আজকে পার্সেল হলো 3টে, তার মধ্যে তোমাদের দাদাভাইকে আমি যেটা বার্থডেতে গিফট করছি সেটা কিন্তু চলে এসেছে। মানে আনফর্চুনেটলি সেটা ওর কাছে আসলো। আমি তোমায় দেখাচ্ছি, একটু বের করো, একটু বের করো না, আমার লাইনেই থাকো। তোমাদের আর কি লুকোবো বলো, তোমাদের সাথে সবই শেয়ার করি। এয়ারবাডস যেগুলি রয়েছে, ব্লুটুথ এয়ারবাডসগুলি বোটের অর্ডার করেছিলাম আমি। অ্যাকচুয়ালি সত্যি কথা, বোটটা আমি একটু ব্র্যান্ডেডটা প্রেফার বেশি করি। আমার যে হেডফোন ওটাও বোটে, ব্র্যান্ডেডে করি। কেন বলতো, একটু কথা বলবো না, আমাকে একটু কথা বলবো। দেখো ফ্রেন্ডস, ও যখন এই অর্ডারটার ব্যাপারে যখন এত হেডফোন নিয়ে, সত্যি কথা বলি, দেখো আমাদের সংসার তো বেশি দিন নয়, ঠিক আছে, 2.5 থেকে 3 বছর হতে যাচ্ছে। আমি জানি ও যে মানে এই যে এত খোঁজ দিচ্ছে ব্লুটুথ হেডফোন বা ইয়ারবাডস এগুলো জিজ্ঞেস করছে আমার কাছ থেকে যে কোনটা কি ভালো লাগে, তোমার কানে কি হয়, কেমন কি হয়। মানে কী বলতো, আমি বুঝতে পারছি ও আমার জন্যই নিজে থেকে বলেনি। তো কী বলো তো, দেখো দেখতে দেখতে 2.5 বছর তো হলো, অনেকটা জীবন এরপরে আমরা একসাথেই চলি বা না চলি, ঠিক আছে। বলছে না থাকবো না, এই যে দেখো শুয়ে বলছি, আমি থাকবো না, 100টা বছর চলতে হবে। আরে বাবা একদিনই থাকবো কিনা তোমার সাথে তার নেই, ঠিক আছে, 100 বছর সরো এখান থেকে, আমি চললাম, রইলো চললাম বলা, ঠিক আছে। তো সেই কারণেই কি বলতো, আমি জানি এটা আমার জন্যই ও করেছে। আর সত্যি কথা বলতে কি বলতো, এক সেকেন্ড, সত্যি কথা বলতে ওর মনটা খুবই ভালো, ঠিক আছে। সবাই বলে হয়তো রাগে দুটো কথা বলে, হ্যাঁ রাগ অশান্তি তো অনেক কিছু ওইসব নিয়ে নেয়, কিন্তু মনটা ভালো। আমি জানি ওইটা আমার জন্য দিয়েছে, এবার হুট করে মুখ থেকে বেরিয়ে গেছে, জানো তো। ও আমাকে নালে আমার জন্মদিনে দিত, ঠিক আছে, কিন্তু ও আমাকে কি বোঝাবে। আরে ভাই 2.5 থেকে 3 বছর করতে গেলাম তো সংসারটা, অতটা বুঝিনি, কিন্তু করছে তো কিছু কিছু বুঝি, ঠিক আছে, কি ভালো চায় না চায় বা কে ভালো কে না হতে পারে এগুলো বোঝা যায়, ঠিক আছে। এটাই বলার ছিল। তোমাদের দিদিভাই একটুখানি খাবারটা ওইখানে গেছে, কেন আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, ঠিক আছে। মা আজকে অফিস চলে গেছে, আমাদের ব্রেকফাস্টটা এখনো হয়নি। ব্রেকফাস্টটা করে তারপরেই দেখা যায় কী কী করি, কারণ অনেক কাজ আজকে আছে, ঠিক আছে। আর মেন কাজটা কী বলতো, একটু আমাকে সাজেশন একটা তোমাদের কাছে একটা চাই, হেল্প,
যদি মানে কেউ জানো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে তোমাদের বৌদি ভাই যেটা আছে না, যে ভোটার কার্ড বা আধার মানে রেশন কার্ড, সেটা আছে কল্যাণ, সেটাকে আমি ট্রান্সফার করাবো। না দেখো বাবা থাকলে তো এগুলো হয়েই যেত। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই বাবাও বলেছিল যে মানে কিছু প্রসেস বলছি এইভাবে করলে হয়, এবার কাজের মধ্যে সেগুলো করা হয়নি। তো আমার এখান থেকে কী বলতো, আমার গেলেই বলে যে এটা এখান দিয়ে করো, ওটা ওখান দিয়ে করো। একটু তোমাদের মধ্যে মানে কেউ যদি জেনে থাকো যে কীভাবে মানে উপায় আছে একদম ভালোভাবে, সেটা একটু জানিয়ে দিই। নাও কথা বল। ফ্রেন্ডস, আমি কেন এই জিনিসটা করি না আমি সত্যি আজকে তোমাদের কাছে বলি। এটা বলা হয়তো অনেকেই আছে যে সাপোর্ট করবে না। আমি না একটা জিনিস, আমার বাবার টাইটেলটা না আমি মানে ওই জায়গাটা না, বাবার যে জায়গাটা আছে ওখানটা যেটা থাকে, তো ওই নামটা আমি সরাতে চেয়ে আমার গার্জিয়ানের জায়গাটা করতে পারিনি। এই একটা সমস্যা, যেটা আমাকে সবাই বোঝায়, কিন্তু মনের দিক থেকে তাদের স্যাটিসফ্যাকশন যে বাবা নামটা সরিয়ে দিয়ে অন্য কারো নাম দিয়ে দেবো আমি। কারণ আমার কাছে না বাবা শব্দটার মানে না একটা সন্তান। তোমরা ভাবতে পারো যে মা, না, আমার যে মায়ের থেকেও বেশি কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু কেউ হচ্ছে আমার বাবা। কেউ যদি আমাকে এখন ষষ্ঠাঙ্গে দাঁড়িয়ে বলে না তো বাবার জন্য তোকে প্রাণ দিতে হবে, কিন্তু ওই মানুষটাকে সুস্থ করে বাঁচিয়ে আমি দিতে পারি। বাবার জন্য আমি আমার প্রাণটা দিয়ে দেবো যদি মানুষটাকে সুস্থ করে রাখার জন্য, কিন্তু যেটা আমি মায়ের জন্য পারবো না। কিন্তু আমার মায়ের সেরেব্রাল অ্যাটাকের পেশেন্ট। এটুকুই বললাম, এখন আর তোমার সাথে কথা বলতে না। 3খানা পার্সেল আছে, একটা তো জানতেই পারলাম পরে তোমার দাদা ভাই আরও 2খানা এসছে। দাঁড়াও, একটা আর এইটা কি এসছে আনবক্সিং যখন করবো তখন শেষ। দেখো বন্ধুরা, এই যে বুড়ি মায়ের জন্য এটা কিনেছি। বুড়িমা তো এসব পড়ে না, তবু বুড়িমাকে চেষ্টা করছি একটু আপডেটেড করার। কারণ জানি তো বয়স্ক মানুষ কিছুই করবে না, কিন্তু তার কিন্তু এখনও সিনিয়র সিটিজেনই, তার চেয়ে যে সিনিয়র সিটিজেন সে কিন্তু রং বেরঙের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। নাম আমি আর মেনশন করবো না, এমনি ঝামেলাতে জড়িয়ে যাই ছেলের বউ হিসাবে, তারপর আবার নাম বলি তোমাদের। খেয়ে দিয়ে আমার কাজ নেই ভাই। এই যে দেখো সুন্দর হয়েছে জিনিসটা দেখতে। এটা বুড়িমা পড়লে তোমাদের বুড়িমায়ের সাথে, আমি তো মা ডাকি না, আমি বুড়িমা ডাকি। আর বুড়িমার এই যে একটা ওড়না কেমন হয়েছে বন্ধুরা জানি। এই নিয়ে দুটো করলাম। এই যে আমার পতি পরমেশ্বর ব্লুটুথের ফোনটাকে কিছু একটা করছে, গুঞ্চুগিরি করছে। আজকে ও শাশুড়ি মা মানে আমার মায়ের সাথে ঝামেলা লেগেছে একটাই কারণে। কেন? আমার মা বলেছে যে আমার জামাই, দেখো ফ্রেন্ডস, আমার জামাই বেশি ফসে হচ্ছে, এটাই আমার রাগ হয়ে গেছে আজকে। অ্যাকচুয়ালি সত্যি তোমাদের দাদাভাই প্রচুর ফর্সা, মানে যাকে বলে সাদা, মানে সাদা ফর্সা, হলুদ ফর্সা। বা দেখে নিজের গায়ের রঙ নিজে, মানে এই ফর্সা বলে না এক্সট্রিম লেভেলের ফর্সা, ও এক্সট্রিম লেভেলেরই ফর্সা। আমার শ্বশুরমশাই যেমন ফর্সা ছিল ও আবার গায়েরটা গেট দেখে দেখে নিচ্ছে। এই যে দেখো দেখো বটল গ্রিন কালার এনেছি ওর শ্বশুরমশাই মানে আমার বাবার ফেভারিট কালার। হ্যাঁ পরে না, পরে নিয়ে ও তোমাদের সাথে গল্প করবে। এবার রাখি আমি। বন্ধুরা, যে জিনিসটা এসছে পার্সেলে, একটা তো দেখালাম মায়ের সালোয়ার মানে 3 পিস, আর তোমাদের দাদাভাই ইয়েটা। আর যেটা এসছে সেটা তোমাদের সাথে আমি পরে যদি পারি অবশ্যই শেয়ার করবো। এসছে কি না মানে এখন বলে দিই, আমি মানে পাচ্ছি না। সেটা ন্যাপথলিন বলস, ওটা যদি তোমার দাদাভাইয়ের কাছে আমি এখন দেখাই না, আমার একটা ঝাড়ু নিচে পড়বে না, সবকটাই আমার ওপরে পড়বে। কারণ এখন অবধি বাবা ফোন করেনি, বাবা ফোন প্রত্যেক কটাই আমার নিচে পড়বে। তারপর আজকে আমার নিজের মাথাটা যে গরম হয়ে রয়েছে, আমাদের যে কাজের যেটি এমন বাজেভাবে ঘর মুছে গেছে না, ঘরটা মানে পা দেওয়ার মতন নেই জানো না। আর আমি না এগুলি ভীষণ খুঁতখুঁতে। ঠিক আছে বন্ধুরা, চল পরে আসবো। আর আজকে দুপুরে মেনু বলতে চিচিঙ্গা ভাজা, চারাপোনা মাছের পাতলা ঝোল যা ছিল ওগুলিই আছে। এইসবই আজকে হাবি জাবি রয়েছে রাতে, আর কিছু না করবো। লোটে মাছের চচ্চড়িটা করবো, ডাল আছে, ডালটা একটু করবো, টমেটো ডাল করবো, এটা 5 ফোড়ন দিয়ে করেছি। ওটা তোমার ইয়েটা করে নেবো,
দাঁড়াও 1 মিনিট, তোমাদের সাথে কথা বলতে বলতেই নিয়ে নিই। হ্যাঁ বলে আর মাছ নয়, মাথায় মাথা দিয়ে পড়েছিলাম। লোটে মাছ করানো, লোটে মাছের চচ্চড়ি করুন। তোমরা কে কে কিন্তু আমার মতো লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু চাই না। কিচেনে এলাম তো অন্ধকার লাগছে, চল পরে আসো। ফ্রেন্ডস চলে এসেছে মায়ের এই মানে 3 পিসটা একদম সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে যে মায়ের এসে যেন দেখতে পায়। আর একটা জিনিস তোমাদের তো বলেই দিয়েছি কি এনেছি, সেটা কিন্তু আমি না বলি, মা এসে কিন্তু অবশ্যই বলবো। আজকে আমার নিজের মা মানে আমার মা, তার সাথে আমার যে ঝামেলা আছে ফর্সা কারণে আমার মা ভাই বলছে হ্যাঁ তোর গায়ের রংটা তো কালো হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। তোমরাই বলো তো বন্ধুরা, আমার গায়ের রংটা কি এতটাই কালো হয়ে গেছে? মা বলছে যে তোর গায়ের রংটা একদমই কালো হয়ে গেছে, হ্যাঁ সাদা ভাবটা আর নেই, ফ্যাকাশে ফ্যাকাশে একটা চলে যায় না, ফ্যাকাশেও তো ভালো সাদা চলে এসছে। মায়ের সাথে যে মানে এক চোট বেঁধে গেছে কি না, কালো আর ফর্সা। তোমরাই ভালো বন্ধুরা, আমি কি সত্যি কি এতটাই কালো হয়ে গেছি? এটা আমার মা বলছে। দেখো এটা কিন্তু আমার অরিজিনাল রং, এটা এর বাইরেও কিছু নয়, এর ভিতরেও কিছু নয়। কিন্তু এটাই কি আমার অরিজিনাল না এর বাইরে কিছু আছে আমার মেকআপ? বলছি মনে হয় এর থেকে বাইরে কিছু থাকতেই পারে। সেটা কি বলুন তো, আপনার সার্চ করতে হবে, ঠিক আছে, যে মানে মানে এর থেকে ফর্সা বা এর থেকে কালো আর কি কালো হতে পারে, ফর্সা নয়। দেখো সব থেকে একটা কথা বলি, ধরো আমি দেখলাম ঠিক আছে, সব থেকে হচ্ছে কি কালো ফর্সা এটা মোটা মানে ম্যাটার করে না। সব থেকে বড় ম্যাটার ঠিক করে হয়তো মনটা, যে আমার মনটা কালো না মনটা ফর্সা, সব থেকে এটাই বেশি ম্যাটার করে। এই আছে দেখো, লোকের কাছে বলতে গেলে বলি কালো এইসব, লোক অনেক কথা বলে, ওসব কিছু নেই, কিন্তু কি মনটা হচ্ছে আসল। এই যে পুরোপুরি আমার আমার কিন্তু সত্যি কথা, আর আজকে সত্যি কথা ফর্সা কি কালো আমি জানি না, কিন্তু আমার মনে একটাই চিন্তা ভাবনা রয়েছে, আমি কি মাংস ভাতটা মিস করে গেলাম। এটা পরে তোমাদের সাথে গল্পে আসবে, এইটাই একটু আসবে, ঠিক আছে, চলো এটা কি টাটা আর বলো না। গো। বন্ধুরা এই যে পার্সেল এসে গেছে, এটা মেবি আমি যেটুকু জানি মানে গেস করতে পারছি, সেটা হলো যে ফ্রিজের যে কভার ওটা, তাই হবে। কারণ আমি দেখে যেটা বুঝতে পেরেছি, মানে এখনও আনবক্সিং করিনি, আনবক্সিং করলে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের কি বলবো জানো না, আমার এই যে বলো না ভিটামিনের জন্য কি হয়, মুখেই গোটা গোটাগুলি বেরিয়েছে, তো অসহ্য যন্ত্রণা হচ্ছে ভাবার বাইরে। চলো আবার পরে আসছি। ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করতে পারিনি, আমার প্রচণ্ড শরীরটা খারাপ, মানে গ্যাসের প্রবলেমের জন্য। তোমরা তো জানো যারা আমার আগের চ্যানেলের ভিডিও দেখেছো, গ্যাসের কারণ, তারপরে মুখে যে ভিটামিনের গোটার জন্য এই ধরনের এগুলি সব হয়েছে। ভিডিওটা শেষ করতে পারিনি, তা আজকে সকালে আমি ভিডিওটা শেষ করে এডিট করে আপলোডে বসিয়ে দিই, তারপরে আজকের আবার ব্লগ আমি স্টার্ট করে দেবো, নতুন করে স্টার্ট করে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো।